গুজরাটি পাঙ্কি, এই নামটা তো তোমরা সকলেই শুনেছো। আজকে কিন্তু বাড়িতে ব্রেকফাস্টে বানিয়েছিলাম গুজরাটি পাঙ্কি। যেহেতু গুজরাটির এটা একটা ডিশ, কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। এরকম হেলদি একটা ব্রেকফাস্ট তোমরা কিন্তু বাড়িতে তৈরি করতেই পারো। তার জন্য নিয়েছি ময়দা, সুজি, চালের গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, টক দই, পরিমাণ মতো একটু চিনি দিয়েছি। দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়ে প্রায় আধা ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম করে কলা পাতাটা ভালো করে আগে আলাদা করে মুছে নিয়েছি, যাতে কোনো রকম নোংরা না থাকে, কারণ পুরোটাই আমি কলা পাতায় কিন্তু স্টিম করে এটা বানাবো। কলা পাতাটা ভালো করে একটু সেঁকে নিয়ে তার উপরে একটু ব্রাশ করে দিতে হবে তেল। তেল ব্রাশ করে দিয়ে তারপরে যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটা দিয়ে দাও। প্রায় 2-3 মিনিট মতো আরো একটা কলা পাতা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ব্যাস, আমার তৈরি হয়ে যাবে গুজরাটি পাঙ্কি। এতটা ইজি আর এত চটজলদি একটা ব্রেকফাস্ট, আর ভীষণ হেলদি। যেমন নরম তেমনি কিন্তু স্বাদ। বাড়িতে অবশ্যই কিন্তু এইরকম ভাবে তৈরি করবে। আমি কিন্তু এটা সার্ভ করেছি ধনেপাতার চাটনি, তার সাথে নিয়েছি একটু ইমলির চাটনি, আর উপর থেকে একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে অন্য যে কোনো সবজি বা যে কোনো চাটনির সাথেই কিন্তু সার্ভ করতে পারো। তবে ধনেপাতা চাটনি দিয়ে এটা কিন্তু খেতে লাগবে অসাধারণ। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবে না। যে কোনো বাড়িতে যে কোনো দিন এইরকম একটা হেলদি ব্রেকফাস্ট তোমরা যদি করে থাকো, যেটা বাচ্চাদের টিফিনের জন্য তো একেবারেই পারফেক্ট। কারণ সবসময় আমরা একই রকম ব্রেকফাস্ট কিন্তু বাড়িতে খেয়েই থাকি। তাই একটু আলাদা, একটু ভিন্ন রকমের ব্রেকফাস্ট যদি খাই তাতে মন্দ কি বলো? কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।